আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা ইউনিভার্সিটিতে এই অধ্যায় থেকে বিগত বছরে ২০-২১ যেহেতু গুচ্ছ হয়েছিল, গুচ্ছর আগে যে কোশ্চেনগুলো হইতো আমরা এগুলো সলভ করতে চাই। এই সিরিজটা তোমরা ভালো করে করবে। অধ্যায় ভিত্তিক ছোট, ছোট করে ভিডিও পোস্ট করা হয়েছে এবং ওই কোশ্চেনগুলোকে এনালাইসিস করা হয়েছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তো তোমার জন্য অনেক বেশি ইফেক্ট হবে তুমি যদি কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও। দেখো এখানে বলা হয়েছে যে খুচরা নগদ তহবিল থেকে একটা প্রশ্ন আছে। খুচরা নগদ তহবিল বৃদ্ধি করার জন্য কোন হিসাবটি আসলে ডেবিট করতে হবে? আমরা সবাই জানি খুচরা নগদ তহবিলে যতগুলো আমরা খুচরা নগদান বই করেছি ইন্টার এবং সবসময় আমরা জানি যখন আমরা জাবেদা দিই খুচরা নগদান হিসেবে লেখা হয় এবং খুচরা নগদ তহবিল সালকে একটা জিনিস জেনে রাখো হিসাবকে ডেবিট করা হয়। এবং এই খুচরা নগদ দুইটা পদ্ধতি আছে, একটা সাধারণ পদ্ধতি একটা অগ্রদত্ত পদ্ধতি। হ্যাঁ, এই অগ্রদত্ত মানে কিন্তু আগে টাকা দেওয়া হয়, ওকে আগে। আর খুচরা নগদ দিলে যিনি হিসাব রাখেন তাকে পেটি ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার বলা হয়, ঠিক আছে। ইনি হচ্ছে খুচরা নগদ তহবিলের কি রাখেন, হিসাবগুলো রাখেন। কথা বুঝতে পারছো কি বলছি? ওকে। এই পেটি ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ার তিনি হচ্ছে মূল ক্যাশে প্রধান ক্যাশিয়ার থেকে প্রতি মাসে ওই খরচটা নিবে যেটা তিনি খরচ করেন। এটা নিয়ে আমি ম্যাথে আলোচনা করব। এখানে বলেছে ১০,০০০ টাকার পণ্য বিক্রয়ের উপরে ১৫% ভ্যাট। আচ্ছা, পণ্য বলেছে ভ্যাট আদায় করা হয়েছে। নগদান বইতে কত টাকা লিপিবদ্ধ হবে? আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ভাইয়া, পণ্য বিক্রয় করে ভ্যাট, টাকা পণ্যের উপরে। প্রথমে ভ্যাট কয় প্রকার? দুই প্রকার। একটা আছে পণ্যের মূল্যের উপরে, একটা ভ্যাট সহ। এখানে বলেছে পণ্যের মূল্যের উপরে, তার মানে স্বাভাবিকভাবে ধরতে হবে ১০,০০০ টাকা যার উপরে 15% ধরো ভ্যাট। তাহলে ভাই ১,০০০ টাকা হচ্ছে 10%, তাহলে 5% করে ১,০০০ অর্ধেক, দ্যাটস মিন কত? ১৫০০ টাকা হচ্ছে ভ্যাট। এটা সবাই ক্লিয়ার? তার ভ্যাটের বাংলা কি জানো? মূল্য সংযোজন কি কর। ভ্যাটের বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর, বুঝতে পারছো? এখন এই মূল্য সংযোজন কর মূসক। এখন দেখো তো এই ভ্যাটটা পরিশোধ করতে হয়, তাহলে পণ্যর এত টাকা বিক্রয় মূল্য করেছে, তার সাথে ভ্যাট নিয়েছে, কিন্তু ভ্যাট কিন্তু নেয়নি তা না। ভ্যাট টোটাল মিলে নিয়েছে কত? ১১,৫০০। যেহেতু আমার ভ্যাটটা হিসাবে দেখানো হয় তাই আমার টোটাল টাকাটাকে দেখাতে হবে। কেন? যদি ভ্যাটটা না দেখানো হয় পরে তো সে চুরি করবে, রাইট? পরে সে কি করবে? পরে সে চুরি করবে, কথা বুঝতে পারছো? সে পরে কি করবে? ভ্যাটটাকে চুরি, এর জন্য পুরোটাই কি দেখাতে হবে, বুঝতে পারছো? আসো, ভ্যাটের পুরোটাই দেখাতে হবে। এখন কিন্তু এখানে যদি বলা হয় এই ভ্যাটটা কোন ভ্যাট, বিক্রয়ের উপরে যে ভ্যাটটা এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ভ্যাট ক্রেডিট পাশে যায়, ঠিক আছে, কিন্তু এটা চলতি দায়। কেন? বিক্রয় ভ্যাট আছে চলতি দায় আর ক্রয় ভ্যাট চলতি সম্পদ, বুঝতে পারছো? আর ভ্যাট বিক্রয় হচ্ছে চলতি দায়, ক্রেডিট হবে। ওকে ফাইন। আসো, এখানে বলছে মুক্তা আপা ২,০০,০০০ টাকার একটি পণ্য ধারে বিক্রি করে মূল্যের উপরে ৫%। কয় পার্সেন্ট ভাইয়া? ৫%। কি আছে? কারবারি বাট্টা। ওকে গুড। এবং প্রাপ্য টাকার উপরে ২% নগদ বাট্টা, বাপরে বাপ, প্রদান করে। তার প্রাপ্য টাকা সম্পূর্ণ পরিশোধ। হ্যাঁ, প্রথম কথা সে পণ্য ক্রয় করে ২,০০,০০০ টাকা। আচ্ছা, প্রথম কথা এর উপরে ৫% কারবারি বাট্টা, তাহলে 5% বাদ দাও। ২,০০,০০০ 10% করলে একটা শূন্য বাদ, ২০,০০০। 5% অর্ধেক, ২০,০০০ অর্ধেক ১০,০০০, বাদ দিলে থাকে ১,৯০,০০০। এখন আসো এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কারোটা বাদ দিলাম, এবার আসো 2% নগদ বাট্টা। তার মানে এই টাকাটাও আবার আদায় হয়নি। কি করা লাগছে জানো? 2% ক্যাশ ডিসকাউন্ট দিয়ে পরে এই টাকা আদায় করা লাগছে, রাইট? ওকে, তার মানে এইটার উপর আবার 2%। 2% এটা নগদ বাট্টা, নগদ বাট্টা হিসাবে লেখা হয়। আর কারবারি বাট্টা আর একটা নাম কি জানো? বাণিজ্যিক বাট্টা, ব্যবসায়িক বাট্টা, এটা হিসাবে লেখা হয় না। বাণিজ্যিক বাট্টা আছে, ব্যবসায়িক বাট্টা, ট্রেড বাট্টা, বিনিময় বাট্টা হিসাবে লেখা হয় না, জাস্ট কি বাদ দিতে হয়। তাহলে ভাই 10% করলে কত? 19,000। তাহলে ভাই এখানে 1,90,000 টাকার উপরে 10,19,000, 1% করলে 1,900, 2% হবে 1,900 দুগুণী কত হবে? 3,800। তো এই 3,800 নাম হচ্ছে কি আমার বাট্টা। এখানে কি বলছে? প্রাপ্য সম্পূর্ণ টাকা আদায় করার ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে, দ্যাটস মিন কত টাকা প্রদান করতে মানে কি দিতে হবে। কি দিতে হবে? বাট্টা দিতে হবে। যেহেতু তুমি টাকাটা আদায় করবে তা বাট্টা দিবে, তার নাম প্রদত্ত বাট্টা। কথা কি ক্লিয়ার? তার মানে প্রদত্ত বাট্টা দিতে হয় টাকা দেওয়ার সময়, আর টাকা পরিশোধের সময় বাট্টা পাওয়া যায়, তার নাম কি? প্রাপ্ত বাট্টা। ক্লিয়ার? ওকে ডান। তাই এই জন্য বলেছে কত টাকা প্রদান করবে। হ্যাঁ, অনেকে ভাববা মানে আসল টাকা চেয়েছে না ভাই, এই দেখো এই টাকা দেওয়ার জন্য কত টাকা দিতে হবে প্রদত্ত বাট্টা এটা। হ্যাঁ, তাকে দিতে হবে কত এক্সট্রা ছাড় দিতে হবে, বাট এমন বোঝাইছে আর কি। দেন নেক্সট কোশ্চেন। আর প্রদত্ত বাট্টার আর মনে রাখবে এটা নগদ বাট্টা দুই প্রকার, প্রদত্ত বাট্টা আর প্রাপ্ত বাট্টা। ওকে ফাইন। এই যে প্রদত্ত বাট্টা যেটা বলা হয়েছে, বুঝতে পারছো? ওকে, এটা রাখলাম বিক্রয় বাট্টা, ঠিক আছে। আর এই প্রাপ্ত বাট্টা রাখলাম ক্রয় বাট্টা। আর ক্রয় বাট্টা হয় ডেবিট, এটাকে বলে কি জানো? এই একটা প্রদত্ত বাট্টা রাখলাম কি, সরি, ক্রয় বাট্টা ক্রেডিট। ওকে, আর বিক্রয় বাট্টা ডেবিট, কারণ প্রদত্ত বাট্টা ডেবিট একটা খরচ আর প্রাপ্ত বাট্টা একটা আয়, এটা ক্রেডিট। ও মাই গড, এই সব তথ্যগুলো ইম্পর্টেন্ট তোমার জন্য। হ্যাঁ, দেখো ভাইয়া, একটি ক্রয় চালান, ওকে, প্রতিটি পণ্য 800 টাকা, 5টি পণ্য, গুড, 5,40, 4,000, অন্তর্ভুক্ত 25% শতকরা কার্যকর বাট্টা, গুড, শতকরা 5% নগদ বাট্টা, ভেরি ইম্পর্টেন্ট। ধারে করার ক্ষেত্রে সময়কালের কি মধ্যে, এই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে মধ্যে পরিশোধ। ওকে আসো,
প্রথম কথা পূর্ণ কত 800 গুণ 5টি 5,40 4,025%, শতকরা 25 মানে 25% আর 4 ভাগের 1 ভাগ। মনে রাখবেন 25% মানে কত 4 ভাগের 1 ভাগ। 10% মানে কত ভাইয়া 10% মানে কি 100 মধ্যে কত 10 ভাগের 1 ভাগ। মনে রাখবেন আপনাকে 20% মানে কত 5 ভাগের 1 ভাগ। বাহ মাশাআল্লাহ, আপনারা এগুলো পারলে 100 বুঝতে পারছেন। আমি যদি বলি 33.33% কেমনে করবেন, মনে রাখবেন 3 ভাগের 1 ভাগ। আমি যদি বলি আপনাকে 12.85% মানে কত জানেন, তোমার 8.96 সামথিং, ওকে ফাইন, 8 ভাগের 8 ভাগ। 16.67 মানে জানেন, 16.67 মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। ওকে ক্লিয়ার ভাই? এই যে এই ব্যাপারগুলো কি আমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওতে আছে, আপনি পার্সেন্টেজগুলো উইদাউট ক্যালকুলেটরে পারবেন যদি এগুলো দেখেন। এবার আসেন 4,000 টাকার পণ্য, এখানে 25% করে 4 ভাগের 1 ভাগ, দ্যাটস মিন 1,000 টাকা বারটা বাদ দেন, থাকে 3,000। এইবার বলেছে 5% কি নগদ বারটা 3,000, 10% 300, নগদ বারটা হচ্ছে অর্ধেক 5% 150। ক্লিয়ার? এবার আসি এখানে কি বলেছে, যদি বলে বারটা কত 150, বারটা বাদে কয় টাকা 2850। ক্লিয়ার? দুই রকম কোশ্চেন আসতে পারে। বলেছে চেকটি কত টাকা হবে, এই যে ভাইয়া বলেছে তাহলে চেকটি কয় টাকা, চেকে কি বারটা থাকবে না ভাইয়া, বারটা বাদে এমন। ওকে তাহলে 2850, মারাত্মক একটা অবস্থা, রাইট? এইটা তোমার জন্য পারফেক্ট একটা শর্ট, বুঝতে পারছো? তুমি অনেক ভালো করতে পারবে এরকম ভাবে করতে পারলে। এরপরে কি আছে ভাই দেখেন, বলেছে অগ্রদত্ত পদ্ধতি মানে কি অগ্রিম পদ্ধতি, খুচরা নগদান বইয়ের ব্যালেন্স থাকবে 200 টাকা। তার মানে খুচরা নগদানের ব্যালেন্স মানে কি উদ্ধৃত থাকবে, ভালো কথা। সারা মাস ধরে 146 টাকা খরচ করা হলো। ওকে, মাস শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিতে হবে। আচ্ছা মনে রেখো, এই যে যে কথাটা বলছে এই কথাটার পারফেক্ট একটা শর্ট নাও, সেটা হচ্ছে এক কথায় খুচরা ক্যাশিয়ার খুচরা নগদান বাবদ সেই কয় টাকায় পাবে যেটা খরচ করবে। তাহলে সে খরচ করেছে কত ভাইয়া 146, তার মানে সে 146 টাকায় পাবে শেষ। তাহলে কোশ্চেন এখানে ঝামেলা কি হবে দেখো, ঝামেলা হবে বছরের শুরুতে একটা ব্যালেন্স বলে, তাহলে বছরের শুরুতে যে আছে মনে করো 1000, এখানে বলেছে বছর শেষে খুচরা ক্যাশিয়ারের কাছে যে আছে 800, তাহলে খরচ কত, তখন খরচ কত জানো 200। কেন, শুরুতে আছে 1000 শেষে আছে 800, তার 200 খরচ। কথা কি ক্লিয়ার? দুইটাই জের, শুরুতেও জের শেষেও জের, দ্যাটস মিন বাকি যতটুকু না একটু খরচ। শুরুতে আসে জের এবং বলেছে খরচের পরিমাণ 300, তাহলে কি অ্যান্সার কি তোমার 700 হবে? নো, খরচের পরিমাণ লেখাই আছে, লেখা আছে মানে এটাই খরচ শেষ। এখানেও খরচের পরিমাণ লেখা আছে, তার মানে এইটাই অ্যান্সার। যদি বলতো মাস শেষে 146, তাহলে আমি 200 থেকে 146 বাদ দিলে বাকি 54 টাকা অ্যান্সার লিখতাম, বুঝতে পারছো? খরচের পরিমাণ ডান। তার মানে একটা খরচ দেওয়া থাকবে ওর অ্যান্সার, আর একটা হচ্ছে খরচ দেওয়া থাকবে না, দুইটা উদ্বৃত্ত থাকবে, খরচ বের করতে হবে। আসো এরপরে কি আছে ভাইয়া, হিসাবের বৈষম্য থেকে মৌলিক দাখিলার বই। আচ্ছা যাবে দেখি কি বলা হয়, মৌলিক দাখিলার বই। ওকে, এবার আসো এখান থেকে আরো কোশ্চেন হতে পারে অন্য লিস্টে বলে। একটা সময় আমরা সবাই একটা গল্পটা জানি কি জানি না, যে দেখো খুব ভালো করে শোনো। একজন ব্যক্তি সে হচ্ছে একটা অফিসে জব করেন, তার নাম নাই বলি। সেই জবের ক্ষেত্রে তিনি অফিসে যিনি হিসাব সহকারী ছিলেন, এই হিসাব সহকারীর সাথে তার একটা সহল সম্পর্ক ছিল, তার নাম মৌলি আপু। তাই এই মৌলি আপু কেন, কার পদোন্নতির জন্য, তাহলে মৌলির প্রাথমিক লেনাদেনা মূলত কার সাথে জানো, অফিসের অফিসের হিসাব সহকারীর সাথে, বুঝতেই পারছো আর কিছু না বলি। ওকে ফাইন, তাহলে মৌলি মানে কি মৌলিক দাখিলার বই কার ভাইয়া, এটা হচ্ছে জাবেদা রাখলাম প্রাথমিক দাখিলার বই, লেনদেনের সময় রেকর্ড মূল দাখিলার বই। ওকে ফাইন, অভিসাব সহকারী হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই, বুঝতে পারছো? সবকিছু জাবেদা বই অন্য নাম। ওকে, এই নামগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় আস। তাহলে আলটিমেটলি এই যে যে কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন সেকেন্ড চ্যাপ্টারতে পড়লা, এই কোশ্চেন গুলা থেকে অ্যানালিসিসও দেখলা যে আমি তোমাকে 11 বার পর্যন্ত পড়াইছি, মোটামুটি 5-7টা সেকেন্ড পত্র। এই যে টাইপের কোশ্চেন গুলা তোমার জন্য ইম্পর্টেন্ট কেন, কারণ তুমি কোনোতে পরীক্ষা দিবে তাই, এবং অ্যানালিসিস করা অতি জরুরি, আসলে জরুরি, বুঝতে পারছো? এবং তুমি লাভবান হবো ইনশাল্লাহ।